তামিম দৌড়াতে দৌড়াতে বড় ভাই রহিমের কাছে এসে বলল, ভাইয়া ভাইয়া, আজকে স্কুলে স্যার বলেছেন নামাজ পড়লে আল্লাহ খুশি হন। নামাজ আসলে কয়বার পড়তে হয়? রহিম হেসে বলল, বাহ তামিম, তুমি তো অনেক ভালো কথা শিখেছো। আচ্ছা বলো তো দেখি, নামাজ কয় ওয়াক্ত? তামিম ভাবতে ভাবতে বলল, ৫ ওয়াক্ত নামাজ। রহিম তখন বলল, একদম ঠিক। এখন চলো প্রতিটি নামাজের এক এক করে শিখে নিই। তখন রহিম বলল, প্রথম নামাজ হলো ফরজের নামাজ। ভোরের সূর্য ওঠার আগেই পড়া হয় 2 রাকাত ফরজ নামাজ। তামিম তখন বলল, মানে ভোরবেলা উঠে পড়তে হবে? ওকে ভাইয়া, আমি চেষ্টা করব। রহিম তখন বলল, তারপরে আসে জোহরের নামাজ। দুপুরের সূর্য ঠিক মাথার উপরে এলে পড়তে হয় 4 রাকাত ফরজ নামাজ। তামিম তখন বলল, ওটা তো স্কুলে থাকি, মা বলে ফিরে এসে আদায় করতে পারি। রহিম তখন বলল, হ্যাঁ, সময় থাকতে আদায় করলেই হবে। রহিম তখন আবার বলল, এবার আসরের নামাজ বিকেলে পড়তে হয়, সূর্য ঢলে পড়ার সময় 4 রাকাত ফরজ। তখন তামিম বলল, মানে বিকালের খেলাধুলার আগে আগে? রহিম তখন বলল, হ্যাঁ একদম তাই, তুমি ঠিকই বলেছো। রহিম তখন আবার বলল, এরপর মাগরিবের নামাজ সূর্য ডোবার সাথে সাথেই পড়া হয় 3 রাকাত ফরজ। তামিম তখন বলল, ইফতারের সময় মতো? রহিম বলল, হ্যাঁ ঠিক ইফতারের পরের মাগরিব। তখন রহিম আবার বলল, আর শেষ নামাজ হলো ঈশা, রাতের নামাজ 4 রাকাত ফরজ। এরপর চাইলে তাহাজ্জুদ পড়া যায়। তামিম তখন হেসে বলল, ঈশার পরে তারপরে তো ঘুম। রহিম বলল, একদম ঠিক। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাদের অনেক ভালোবাসেন। তখন তামিম হেসে বলল, ভাইয়া, আজ থেকে আমি তোমার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব। তখন রহিম হেসে বলল, আলহামদুলিল্লাহ, তুমি তো এখন ছোট হুজুর তামিম। এই গল্প থেকে আজ কি শিখলাম বন্ধুরা, অবশ্যই কমেন্টস করে জানাবা। আর শুনে রাখো, ছোটবেলা থেকেই নামাজের প্র্যাকটিসটা যদি তুমি করো, তাহলে বড় হলে দেখবে আর কষ্ট হবে না। এবং নামাজ হচ্ছে সমস্ত সব কিছুর চাবিকাঠি। এই নামাজ যদি তুমি ঠিক মতন পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি প্রচন্ড খুশি হবেন এবং তোমার জন্য আল্লাহ তাআলা একটা গিফটের ব্যবস্থা রাখবেন। এবং সেই সাথে তোমার খারাপ ভালো সবকিছু এই নামাজের মাধ্যম দিয়েই ঠিক হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক আছে, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে আরো ইন্টারেস্টিং গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।